জায়গায় আপনি ভগবান শিবকে সবসময় নন্দীর উপর সওয়ার হতে দেখেছেন, কিন্তু ভারতে এমন একটি জায়গা আছে যেখানে মহাদেব নন্দীর উপর নয় বরং একটি ব্যাঙের পিঠে সওয়ার আছেন। শুধু তাই নয়, এখানে নন্দী বসে নেই, নিজের প্রভুকে দেখার জন্য দাঁড়িয়ে রয়েছে। বলা হয় এই ব্যাঙ মন্দিরে চাওয়া কোনো মনস্কামনায় খালি যায় না। কিন্তু কেন এক রাজাকে ব্যাঙের মন্দির কেন বানাতে হয়েছিল? এই কাহিনী প্রায় 200 বছর পুরনো। উত্তরপ্রদেশের ওয়েল এখানকার রাজা অক্টোবর সিংহ ছিলেন অত্যন্ত প্রতাপশালী, কিন্তু তিনি প্রকৃতির সামনে হার মেনে গিয়েছিলেন। তার রাজ্যে ভয়ঙ্কর খরা পড়েছিল, প্রজারা পানির জন্য কষ্ট পাচ্ছিল, আর অন্যদিকে রাজা নিজের ছিল শূন্য। তার কোনো পুত্র ছিল, সন্তান ছিল না। সে ভবিষ্যতে সিংহাসন সামলাতে পারবে। রাজা সম্পূর্ণ ভেঙে পড়েছিল। ঠিক তখনই রাজ্যে এক মহান তান্ত্রিকের আগমন হয়। তিনি রাজার কষ্টের কথা শুনে এমন এক উপায় বলেন যা শুনে সবাই অবাক হয়ে গেল। তান্ত্রিক বলেন, রাজন, এটি সাধারণ খরা নয়, আপনাকে মান্ডুক তন্ত্রের সাহায্য নিতে হবে। ব্যাঙই সেই জীব যে মেঘকে ডেকে আনে। আপনাকে এমন একটি মন্দির তৈরি করতে হবে যা ব্যাঙের পিঠের উপর স্থাপিত হবে। তান্ত্রিকের কথা মেনে নিলেন। মন্দির নির্মাণ শুরু হলো, কিন্তু এতে সিমেন্ট আর চুনের ব্যবহার করা হয়নি। এই মন্দিরকে অমর করে তুলতে পাথরগুলোকে উড়দ ডাল ও গুড়ের পেস্ট দিয়ে জোড়া হয়েছিল। মাটি থেকে 100 ফুট ওপরে এক বিশাল পাথরের ব্যাঙের আকৃতি তৈরি করা হয় এবং তার উপর এক ভব্য মন্দির দাঁড় করানো হয়। মন্দিরে তৈরি হয়েছিল, কিন্তু প্রাণ প্রতিষ্ঠার জন্য রাজা নিজে নর্মদা নদী থেকে পবিত্র নর্মদেশ্বর শিবলিঙ্গ নিয়ে এলেন। আর তারপর ঘটল এক অলৌকিক ঘটনা, যার জন্য সবাই অপেক্ষা করছিল। পূজা শুরু হতেই আকাশে কালো মেঘ ঢেকে এলো এবং রাজ্যে ঝমঝম বৃষ্টি শুরু হয়ে গেল। শুধু তাই নয়, কিছুদিন পর রাজা পুত্ররত্ন লাভও করলেন। আজও উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে এই মন্দির শান্তভাবে দাঁড়িয়ে আছে। এই আশ্চর্য ব্যাঙ মন্দিরের জন্য কমেন্টে হর হর মহাদেব।